একমাত্র আল্লাহ তার রাসূলকে ভালোবাসার মাধ্যমে প্রকৃত সুখ, প্রকৃত স্বাধীনতা, প্রকৃত সার্বভৌমত্ব। যুদ্ধের কথা আমরা সবাই শুনেছি। যুদ্ধের সামান্য ভয়াবহতা টের পাওয়ার সাথে সাথে পৃথিবীর অন্যান্য রাষ্ট্রের সমস্ত মানুষ দৌড়ে পালিয়ে যায় নিরাপদ আশ্রয়ের খোঁজে। কিন্তু আমার ফিলিস্তিনের ভাই বোনেরা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত একটা মানুষও নিজের দেশ থেকে পলায়ন করে নাই। প্রতিদিন শত শত হাজার হাজার মানুষ নিজের সামনে সাক্ষাৎ মৃত্যুকে সাথে করেও তাদের দেশকে স্বাধীন করার জন্য, মসজিদুল আকসাকে স্বাধীন করার জন্য আল্লাহর ভালোবাসায় তারা সেখান থেকে পলায়ন করে না। এই জাতি থেকে আমাদের কিছু শিকার আছে। আমরা সারা দুনিয়ার মানুষ খেলতামাশায় যখন মত্ত, তারা আল্লাহর ইবাদতে মত্ত। তাদের মসজিদ ভেঙে গেলে মসজিদের ভাঙা দেয়ালের উপর তারা নামাজ আদায় করে। তাদের খাবার না থাকলে পেটে পাথর বেঁধে তারা রোজা থাকে। ইরানের আয়াতুল্লাহ আলী খমেনি একটা কথা বলেছিলেন, আমেরিকা যখন তাকে ভয় দেখালো যে তোমরা যদি আমাদের সাথে আঘাত না করো তাহলে তোমাদের ধ্বংস করে দেবো, আয়াতুল্লাহ আলী খমেনি তখন বলেছিল, কাদেরকে তোমরা ভয় দেখাও? যে জাতির গোটা একটা মাস না খেয়ে থাকার জন্য, না খেয়ে থাকা খরচ, সেই জাতিকে তোমরা কিভাবে ক্ষুধা তৃষ্ণার ভয় দেখাও? হৃদয় রক্তক্ষরণ হয় গো মাবুদ। তথাকথিত আরব সমাজ যারা আজকে অন্যায়ের পক্ষ নিয়েছে, যারা নিজেদেরকে একটু ভালো থাকার জন্য নিজেদের আপন ভাইদেরকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। আরব বিশ্ব বলতে আরবের প্রত্যেকটা অংশকেই বোঝায়। ফিলিস্তিন শুধু ফিলিস্তিনের আশ্রয় না, আরব ভূখণ্ডের সমস্ত অংশ জুড়ে ফিলিস্তিন। এই ফিলিস্তিনের তেল, প্রাকৃতিক গ্যাস, অন্যান্য সম্পদ সমস্ত আরব বিশ্ব মিলে ভোগ করছে, অথচ তাদের সাহায্য করার জন্য এগিয়ে আসছে না। কিন্তু আপাত দৃষ্টিতে তাদের পরাজয় মনে হলেও অচিরেই তারা সাফল্য লাভ করবে ইনশাআল্লাহ। আমরা তাদের সবার জন্য দোয়া করি। আল্লাহ তাআলা নিজেই বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তারা মরলে শহীদ, বাঁচলে গাজী। দুনিয়ার দৃষ্টিতে দেখা যাচ্ছে তাদের অনেক কষ্ট হচ্ছে, কিন্তু আল্লাহ তাআলা আমাদের মতো কিছু কতিপয় মুনাফিক রাষ্ট্রগুলোর জন্য জান্নাত সৃষ্টি করে নাই। জান্নাত সৃষ্টি করেছে ওই সকল পাখিদের জন্য যাদেরকে ইসরায়েল, আমেরিকা এবং তথাকথিত সভ্য সমাজ পাখির মতো মনে করে হত্যা করতেছে। তাদেরকে মহান মাবুদ, তুমি তোমার রহমতের দানা বিছাই দাও তাদের উপর, এবং সমস্ত অপকৌশলকারীদের পরাজিত করে মুসলমানদের হারানো গৌরব তুমি ফিরিয়ে দাও মাবুদ। আল্লাহ তাআলা নিজেই বলেছেন, যতই আল্লাহর সাথে চালাকি করো না কেন, আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে সর্বশ্রেষ্ঠ কৌশলী। আল্লাহর সাথে চালাকি করে কখনো কেউ জিততে পারবে না। যদিও না তারা মনে করে যে আমরাই পৃথিবীর কর্ণাধার, পৃথিবীর কখনো বিনষ্ট হবে না, ধ্বংস হবে না, বিশেষ করে আমাদের রাষ্ট্র কিছুই হবে না। এমন রাষ্ট্রকে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই নিশ্চিন্ত করে দেবেন এবং মুসলমানদের বিজয় দান করবেন।
আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই আশা ব্যক্ত করি। আমি নিজেও আল্লাহর কাছে দোয়া করি, আপনারা সবাই আমার ফিলিস্তিনের ভাই বোনদের জন্য দোয়া করবেন এবং এটুকু দোয়া করবেন যেন তাদের মতো দৃঢ় ঈমান পৃথিবীর 142 কোটি থেকে 150 কোটি মুসলিমদের ভিতরে দান করেন। সবাই একতাবদ্ধ হয়ে মুসলমানের পাশে দাঁড়াবো ইনশাআল্লাহ। এই বলে আজকের মতো আমি বিদায় নিচ্ছি।